পালা গান শেষ। এবার দু একটি বিচ্ছেদ গান রাখতে হবে। অনেক সুন্দর মায়ের গান আমাদেরকে শোনাইলেন, বড় ভালো লাগলো। একটি ভাবসাগরের মধ্যে আমরা সবাই ছিলাম। এবার একটি দরবারি ভাব নিয়ে একটি গান রেখে তারপরে দুটি বিচ্ছেদ দিয়ে আমি আজকের মতো বিদায় নেবার চেষ্টা করব। যদিও 7:50 মঞ্চে এসেছি, অনেক আগে। আমরা তো 10টার সময় স্টেজে উঠি, আর আজকে উঠেছি 7:50। সেদিকে লক্ষ্য রেখে দরবারি ভাব থেকে একটি গান রাখি, তারপরে দুটি বিচ্ছেদ আমি রাখছি। দয়ালামি কোন চরে বাঁধি পরে নতুন, দয়ালামি কোন চরে বাঁধি পরে নতুন। একদিন ভুলি সাথে এই যে আমার সোনার দেহ যাবে একদিন ভুলি সাথে
চরে বাঁধিব রে আমার চরে বাঁধবো নতুন ঘর, সেই চরে নিয়ে থাকবে কেহ, আমায় নিবে নিগো খোঁজ খবর। যার 2 তলা বাড়ি আছে সে আরো 7 তলা বাড়ির স্বপ্ন দেখে, যার একটা গাড়ি আছে সে আরো 2টা গাড়ির চিন্তা করে। কিন্তু যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা কোনো কিছুই আমার আর থাকবে না। সকালবেলা মারা যাবে, কখন বিদায় দিবে সেই চিন্তাই পরিবার পরিজনেরা থাকে। আমি যত দামি খাটে ঘুমাই, যত দামি বিল্ডিংয়ে, যত দামি বাড়িতেই থাকি না কেন, আস্তে করে আমাকে ঘর থেকে বের করে দিবে। আমার ভাগ্যে 3.5 হাত, কারো ভাগ্যে মাটিটা জুটে, আবার কারো ভাগ্যে জুটেও না। তাই বলেছি আমি কোন চরে বাঁধবো নতুন ঘর, আমরা কেউ বলতে পারি না। দয়াল রে, সে চরে নি থাকবে কেহ, কদম মস্তান আমায় নিবে কি তুমি খোঁজ খবর? সেই চরে নি থাকবে হারে কেহ, তোমার মতো বুকে নিবে রে টেনে। এই যে আমার সোনার দেহ যাবে একদিন মাটির সাথে মিশে, আমার খেলার সাথী পথের পথিক সেদিন মুখ ফিরিয়া কেউ চাইবে না, আমার পর হয় পুত্র পরিবার। আমি যাকে আপন ভাবি, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, এই যে আমার সন্তান, যাদের জন্য আমি জমি জমা সব কিছু রাখলাম, ওই সন্তান কি বাবা আমার? আমার যদি হইতো তাহলে সন্তানের হাতে বাবা খুন হইতো না। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে লালন পালন করে, সেই সন্তানের কাছ থেকে মা কখনোই লাথি খাইতো না, মা কখনোই মায়ের খাইতো না। বর্তমানে ফেসবুক যুগ, আমরা সবাই দেখি যে সম্পত্তির জন্য নিজের সন্তান তার বাবাকে খুন করে ফেলতেছে। শুধু খুন না, টুকরা টুকরা করে কাইটা পর্যন্ত জায়গায় জায়গায় ছিটায়া ছড়ায় রাখতেছে। পুত্রবধূকে পুলিশে জিজ্ঞেস করে, আপনি যে আপনার শ্বশুরকে কিভাবে মারা গেছে? কয় সম্পত্তির জন্য। তারা আপন 2 ভাই, সম্পত্তির জন্য তার বাবাকে মারছে। আমি বস্তা এনে দিয়েছি, আমি যে ডাটা দিয়া কুপাইছি ওই ডাটা আমি আগাই দিছি। আপনি কেমনে পারলেন? তখন আমার আবেগ কাজ করছে, বিবেকে কাজ করে নাই। এমনি ভাবে সন্তানেরা সম্পত্তির জন্য বাবাকে পর্যন্ত খুন করে ফেলে, তাহলে এই সন্তান কি আমার আপন হইতে পারে? সন্তান যদি আমার আপন হয়, কেন সন্তান আমার কি মারবে? যে সন্তানকে মাথার ঘাম পায়ে ফেরিয়ে রিক্সা চালিয়ে খেতে মাঠে জমিতে কাজ করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যদি একজন পিতা বুঝতো এই সন্তান সম্পত্তির জন্য আমারে মার মেরে ফেলবে, কোনোদিন এই সন্তানের মুখ প্রাণে তাকাইতো না। সম্পত্তির জন্য মার জানাজা পর্যন্ত দিতে দেয় না। আগে সম্পত্তি ভাগাভাগি হবে, পরে মায়ের জানাজা হবে। ভাইদের মধ্যে লেগে যায়। তাই বলেছি বাবা, জগতে কেউ কারো না, জগতে কেউ কারো না। স্ত্রী পুত্র জগতে কেউ কারো না, আপনার আপনি। যখন আপনি চলে যাবেন, নিদানকালে মুহূর্তে আপনার মুর্শিদ বিনে আপনার কেউ থাকবে না সাথে। মুর্শিদ নাম, রসুল নাম, আমার আল্লাহর নাম ছাড়া জগতে কেউ কিছুই সাথে যাবে না। তাই গানে কবি বলেছে,
ওরে আমার খেলা সাথী পথে পথিক রে আমার খেলা সাথী ওরে আমার খেলা সাথী পথে পথিক রে ওরে আমার পর হয় পুত্র পরিবার আমার পর হয় পুত্র পরিবার আমি কোন চরে বাঁধি পরে নতুন ঘর দয়া লাগি কুঞ্চরে বাড়ি ওরে নতুন ঘর দয়া লাগি কুঞ্চরে বাড়ি ওরে নতুন ঘর চরে নি থাকবে হারে কে কদম মস্তান তোমার মতো বুকে নিবে রে। সেই চরে আসবে রে হো চরে নি থাকবে রে কে তোমার মতো বুকে নিবে রে ওরে দেওয়ান হায়দা বলে চোখে জলে রে ওরে দেওয়ান হায়দা বলে চোখে চলে দেওয়ান হায়দা বলে চোখে জলে রে ওরে আমি দেখি শুধু অন্ধকার আমি দেখি শুধু অন্ধকার আমি কোন চরে বাঁধি পরে নতুন ঘর দয়াল আমি কোন চরে সেই চরেনি দেখতে যাবে গো কত মস্তান নিবে নি গো খোঁজ খবর ভক্তের নিবে নি তুমি খোঁজ খবর আমি কোন চরে বাঁধি পরে আমার ওরে আমি কোন চরে বাঁধি পরে তাই আমি আরেকটি বিচ্ছেদ গান করে ওদেরকে চাঁদনি এবং পূর্ণিমাকে একটি সুযোগ দিয়ে দিচ্ছি ওরা আপনাদেরকে দু একটি গান শোনাবে আমি আরেকটি বিচ্ছেদ গান রাখছি। এটা আজকে আর না আরে বাবা চুপ করেন যে। অন্য সময় গান। আগামীকাল আপনার দাওয়াত রইল সুতারপাড়া ওই কার বাড়ি জানি জিয়া চানের বাড়ি আগামীকাল আপনারা সবাই এখানে যারা আছেন সবাই আমন্ত্রিত সবাই আসবেন আগামীকাল আর আপনার গানটা আমি মনে রাখলাম আগামীকাল গায়ে দিব আপনি আইসেন বাজানো কালকে যাবেন আপনি
সত্য কথা। যার হারাইছে সে বুঝাছে জগতে তারাইছে কান্নার পালা, এই জগতে আইছে কান্নার পালা, হারানো কি জালা রে বান্ধব তোরে, হারানোর কি জালা, হারানোর কি জালা আমার দরদি রে, হারানোর কি জালা, হারানোর কি জালা হারানোর কি জালা, হারানোর কি জালা রে দরদি, হারানোর কি জালা। কেউ হারাইছে মা ও বাবা, জাহাঙ্গীর ভাই কেউ তো জোরে বুকের ধন হারাইয়া রে কারো অন্তরে পুইরা ছাই, কেউ হারাইছে মা ও বাবা, ও দরদি কেউ তো জোরের ভাই, বুকের ধন হারাইয়া রে কারো অন্তরে পুইরা ছাই, তার উপর দেখতে ভালা, জাহাঙ্গীর তার ভিতর পুইরা কালা, জগতে তার ভিতর পুইরা কালা, হারানো কি জালা রে বান্ধব তোরে, হারানোর কি জালা, হারানোর কি জালা আমার দরদি রে, হারানোর কি জালা, সতীর প্রতি হারাইলে এই জগতে হয় পাগলে ধারায়া আয়া, বনের পাখির জুড়ারে ভাঙলে আর তোর নেই না জুড়া, সতীর প্রতি হারাইলে ওই আমার দরদি, ওই আমার বান্ধব রে কদম ছায়া, সতীর প্রতি হারাইলে এই জগতে হয় পাগলের ধারা আয়া, বনের পাখির জুড়ারে ভাঙে আর তোরে নেই না জুড়া, আমার মন হারাইয়া পরের গলে ওরে পড়লাম পলা,
হারাইছে সে বুঝাছে। জগতে তার আইছে কান্নার পালা, যার হারাইছে সে বুঝাছে তার আইছে কান্নার পালা। জগতে হারানোর কি জ্বালা রে আমার দরদ রে, হারানোর কি জ্বালা। আসলে এই বিচ্ছেদ তখন হয় যখন যার জীবন থেকে আপনজন প্রিয়জন হারিয়ে যায়। বিচ্ছেদ তার জন্য হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়, হারায়। যতক্ষণ না হারাবে সে ততক্ষণ বিচ্ছেদের মর্ম বুঝবে না। কিছু কিছু মানুষ বিচ্ছেদ বলতে মনে করে বন্ধু তুমি আইলা না, এই ধরনের বিচ্ছেদ, এগুলা মনে করে বিচ্ছেদ। আসলে বাবা এগুলা বিচ্ছেদ না, এগুলো হলো আনন্দ উৎসব করা। কিন্তু বিচ্ছেদ হলো যখন আপনার পিতা মাতার কথা মনে পড়ে যাবে, যখন জোড়ার ভাইয়ের কথা মনে পড়ে যাবে, আপন আপন মুর্শিদের কথা আপনার মনে পড়ে যাবে, আপনি চোখ দিয়ে তখন আছড়ে পানি চলে আসে। এই জন্য বলেছেন বাবা, এতিম না হইলে কখনো এতিমের দরদ বোঝা যায় না। আজকে যে বাড়িটাতে গান গাইতে আসছে, মায়ের কথা বললেন আমার মনির ভাই। আমি যখন এই বাড়িতে আসি তখন আমার জাহাঙ্গীর ভাইয়ের মা বেঁচে আছে। ওই যে ঘরটার মধ্যে যে রুমে আমি ঘুমাইছি আজকে, ওই রুমটার মধ্যে এসে থাকতো। ঘর আছে, খাট আছে, সব কিছুই আছে, কিন্তু মানুষটা আর নাই। জগতে যার মা হারায় তার মতো এতিম জগতে আর কেউ হয় না। যার মা হারায় সে জানে হারানো জ্বালাটা কি। জগতে না হারাইলে সেই ব্যথা বোঝা যায় না বাবা। মা যে কেমন ধন। বড় ভাই আর ছোট ভাই রাস্তা দিয়ে হাঁটে, আর ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ছোট তুই কি বলতে পারিস এই জগতে সব থেকে কিসের বোঝা বেশি ভারী? ছোট ভাই বলে, ভাই এই জগতে সব থেকে লোহার বোঝা বেশি ভারী। বড় ভাই কয়, না রে ভাই, লোহার বোঝার থেকেও আরেকটা ভারী বোঝা আছে রে। বলে কি সেই বোঝা? বলে ছোটবেলায় তোর মনে আছে কিনা জানি না, ঈদের 2 দিন আগে বাবার কাছে মায়ের কাছে বললাম, আমার বন্ধু জিহাদ কত সুন্দর একটা জামা কিনে আনছে আব্বা, তুমি কিন্তু আমার এমন একটা সুন্দর, ওইরকম একটা সুন্দর জামা তুমি আমারে দিবা। বাবা আমারে কয়, ওদের তো টাকা আছে তাই ওরা দিতে পারছে। বাজান রে, এত টাকা কই পাবো? আমি চালাই রিক্সা, আমি চালাই ভ্যান, আমি কৃষি কাজ করে খাই, আমি এত টাকা কই থেকে পাবো? যখন আমি তারপরও বায়না করলাম, না বাবা আমাকে দিতেই হবে। ঈদের 2 দিন আগে যখন বাবা মা আমাদের জন্য মার্কেট করতে গেল, বরগুনার একটা ঘটনা বলছি বাবা। যখন মার্কেটে গেল আমাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যখন রিক্সার মধ্যে উঠল, ওই রিক্সাটা যখন ট্রাকে ধাক্কা মারলো, যখন ট্রাকে ধাক্কা মারে, যখন ওই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে, বাবা মায়ের হাতে জামা ঠিকই ছিল, কিন্তু তারা বাড়ি পর্যন্ত আর ফিরে আসে নাই। ছোটরে আমি যদি সেদিন জানতাম যে জামা কাপড় কিনতে গিয়া বাবা মা চিরবিদায় নিয়ে চলে যাবে, ওই জামা আমি কোনোদিন, ওই জামা আমি কোনোদিনও চাইতাম না। বাজার থেকে যখন আমি সাইকেল চালিয়ে আসি তখন আমার পাউটাও চলে না রে। ওই লাস্টে আমি তো বড় ছেলে, এই জগতে যে বড় ছেলে হয় তার থেকে গাধা জগতে আর হয় না। সংসারে যে বড় ছেলে থাকে ও বড় গাধা হয়, সারা জীবন কষ্ট করে, সারা জীবন খাটে, ছোট ভাই ছোট বোনদেরকে মানুষ করে, আবার ঠকার বেলায় দেখবেন ওই বড় ছেলেটাই আগে ঠকে। ঠিক মূল্যায়নটাও ছোটদের কাছ থেকে পায় না অনেক সময়।
বলে ভাই রে, সেদিন বাবা মায়ের লাশটা যখন মাথায় করে নিয়ে ওই কবর পর্যন্ত গেলাম, কবরে রাখলাম, সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা আমার জগতে আর হয় না। গভীর রাত্রে তুই যখন মা কইয়া চিৎকার দিয়ে উঠতি, আমি তোর বুকের মধ্যে জড়াই ধরে ঘুমাইতাম, যাতে মায়ের হারানো কষ্টটা তুই বুঝতে না পারিস রে ছোট। একদিন আমি খাইতাম আর একদিন না খাই আমি তোরে খাওয়াইতাম। কোন সন্তানের বাবা দেখবেন ছোটবেলায় যদি সন্তান রেখে কোনো মা মারা যায়, ওই সন্তানেরা আপন বলতে কেউ থাকে না। শিশুবেলায় মা হারাইলে সন্তানের হয়ে যায় দুর্গতি। আমার সাথে বাঁশি বাজায় সুমন ভাই, হারিয়ে ফেলেছে তার অর্ধাঙ্গিনী, এই বয়সে চলে গেছে। এমন একটা রোগ হইল, মালিকের ডাকে সারা দিয়ে চলে গেছে, কিন্তু ছোট ছোট দুইটা বাচ্চা রেখে গেছে। একবারে ছোট ছোট, একটার বয়স 7 বছর, আরেকটা একটু বুঝে। কিন্তু আমি গিয়েছিলাম যখন মারা যায়, ছোট তো, সবার প্রথমে কান্দে না, কয় তোর মারে মাটি দিবে, মুখ দেখবি না, খেলতাছে ঘুরতাছে, কয় একটু মুখ দেখবি। যখন মায়ের কাছে নিচে মুখের কাপড়টা যখন সরাইছে, আগ মুহূর্ত পর্যন্ত খেলা করছে, হাসছে, কিন্তু যখন কাপড়টা সরাইছে এমন একটা চিৎকার দিছে বাচ্চাটা। মা কই এমন ভাবে কাঁদছে, আমার চোখে বসে, আর ওরে কোনো মতেই থামানো যায় না। সংসার এলোমেলো হয়ে গেছে, সংসারে আরেকটা মা আনছে, মা কুইয়া কান্দে, ভাবছে আরেকটা মাই না দিলে যদি মায়ের কথাটা একটু ভুল করে, কিছুতেই ভুল করে না, কত আদর করে, কত ভালোবাসে। তারপরও গানে আসলে পরে মামা কইয়া রাত্রেবেলা চিৎকার দিয়ে উঠে, কান্না করে উঠে। বাজান রে, যতই মা মারা গেলে দেখবেন খালা এসে বলে তুই আমারে মা কইয়া ডাক দিস, ফুপু এসে বলবে আমারে মা কইয়া ডাকিস। শত জন্য মা কইলে মায়ের আদর ভালোবাসা কারো কাছে, মায়ের আদর ভালোবাসা জগতে কারো কাছেই পাওয়া যায় না। তাই যার হারাই যায় সে তো বুঝেই মা হারাইলে কেমন লাগে। তাই বলেছেন গানে, কেউ হারাইছে মা বাবা, জাহাঙ্গীর ভাই, কেউ তো জোরের ভাইয়া, জোরের ভাই হারাইয়া রে কারয় তবে পুইরা। মুর্শিদ যার হারাইয়া গেছে এই জগতে, সে তো সর্ব হারা। সেই জ্বালাতে চলে রে সাইফুল বাকি রে শুধু মরা। বাকি
সে তো সর্বহারা। মা মারা গেলে নিজের ঘরে একটা কন্যা সন্তান হইলে তারে মা কইয়া ডাকলে একটু মনটা ভালো লাগে। নিজের ঘরে একটা পুত্র সন্তান হইলে তারে বাবা কইয়া ডাকলেও মনে শান্তি লাগে। কিন্তু যার কদম মস্তান হারায় গেছে, যার মুর্শিদ হারায় গেছে, দয়াল কইয়া ডাক দিবার আর একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। ওই আসনে আর কাউরি বসানো যায় না। তাই সাইফুল তার গানে বলেছে, মুর্শিদ যার হারাইয়া গেছে এই জগতে সে তো সর্বহারা। সেই জ্বালাতে জ্বলে রে সাইফুল বাকি রে শুধু মরা। সব জ্বালার অবসান হইল, বইরা বড়ি তোরে গেলে ভুলা। আমার সব জ্বালার বসার হইতো ওরে মনে সব জ্বালার অবসান হইত, বইরা বড়ি তোরে গেলে ভুলা। হারানো কি জ্বালাই আমার বান্ধব তোরে, হারানোর কি হারানো কি জ্বালাই আমার দরদি রে, হারানোর কি জ্বালা। হারানোর কি জ্বালা রে হারানোর কি জ্বালা, হারানোর কি জ্বালা রে কদম জান, হারানোর কি জ্বালা। যার হারাইছে সে বুঝাছে, জগতে তারাইছে কান্নার পালা, জগতে তারাইছে কান্নার পালা। হারানো কি জ্বালায় আমার বান্ধব তোরে, হারানোর কি জ্বালা, হারানো কি জ্বালায় আমার দরদি তোরে, হারানোর কি জ্বালা। গানের মধ্য দিয়ে আমার